বাইরে হালকা হালকা বৃষ্টি আর তার সাথে এরকম গরম গরম মুচমুচে মাছের চপ। কম্বিনেশনটা কেমন? বেশি কিছুই না, 2 পিস কাতলা মাছ দিয়ে বানিয়ে নিয়েছিলাম মাছের এই চপটা। তো প্রথমে আমি একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল গরম করে নেব। এবার দেব 2টো মাছ, হাফ টিস্পুন হলুদ আর সামান্য পরিমাণে নুন। খুব ভালো করে মাছটা সেদ্ধ করে নেব। অন্যদিকে আমি একটা ভাজা মশলা এবার প্রিপেয়ার করে নিচ্ছি। দেব 1 চামচ জিরা, 5 থেকে 6টা শুকনো লঙ্কা, হাফ চামচ মতো নুন। সব কিছু খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে এবার আমি মাছের পুরটাও তৈরি করে নেব। দেব খানিকটা সর্ষের তেল, এবার দেব কুচি করে রাখা পেঁয়াজ, হালকা ভেজে নিয়ে দেব কুচি করে রাখা কাঁচা লঙ্কা, আর দেব আদা রসুনের পেস্ট। এবার সব কিছু খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা একদমই চলে যায়। এবার দেব কাটা ছাড়ানো মাছ আর সেদ্ধ করে রাখা আলু। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ভাজা মশলাটা যেটা আগে থেকে প্রিপেয়ার করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। স্বাদ মতো নুন, হলুদ আর গরম মশলার গুঁড়ো দিয়ে এবার সব কিছু মিক্স করে নিলেই আমাদের কিন্তু মাছের চপের পুরটা একদমই তৈরি। এবার একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ারের স্লারিটাও তৈরি করে নেব। দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, একটু ভাজা মশলার গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন আর জল দিয়ে কর্নফ্লাওয়ারের স্লারিটা কিন্তু আমরা খুব ভালো করে তৈরি করে নেব। মাছের এই পুরটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম, ঠান্ডা তো প্রায় হয়েই গেছে। এবার পছন্দ মতো চপের আকার দিয়ে আমি সবগুলো রেডি করে রেখে দেবো। সবটা পুরি কিন্তু আমি চপের আকারে গড়ে নিয়েছি। এবার দেব 2 চামচ ময়দা। এবার একটা একটা করে চপ নিয়ে আমি প্রথমে ময়দার উপরে ফার্স্ট কোটিং করে নিয়েছি। এরকমভাবেই আমি সব কটা চপই ময়দার মধ্যে ফার্স্ট কোটিং করে নেব। কোটিং করা হয়ে গেলে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারের স্লারিতে। এবার স্লারিতে ডিপ করে নিয়ে দেবো এবার ব্রেড ক্রাম্বসের সেকেন্ড কোটিংয়ের জন্য। কোটিং করে নিয়ে এবার কিন্তু আমরা চপগুলো একে একে গরম করে রাখা তেলের মধ্যে ছেড়ে একদম লাল লাল করে ভেজে নেব। আমাদের ফিশ চপ কিন্তু প্রায় একদমই তৈরি। এবার আমি উপর থেকে বিট নুন ছড়িয়ে সার্ভ করে নিয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।